ভালোই আছো। তো আজকে এসেছি আমি রবীন্দ্র সরোবর লেকে। এখানে স্পেশালি আছে মা দুর্গা মিউজিয়াম, তো সেই জন্য আমি দুর্গা মিউজিয়ামটার জন্যই এসেছি। তো চলো তোমাদেরকে দুর্গা মিউজিয়ামটা দেখাই। এটা চেতলা অগ্রণী ক্লাবে 2017 সালের প্রতিমা, শিল্পী ভবতেশ সুতার। খুব অসাধারণ একটা মূর্তি, উপরটাও বেশ অসাধারণ করা আছে। এবারে আমরা যাব মিউজিয়ামের ভেতরে। তো ওই যে ওপরে লেখাটা জ্বলছে মা ফিরে এলো, এটাই হচ্ছে এন্ট্রেন্স গাইস দুর্গা মিউজিয়ামের। তো চলো ভেতরে যাওয়া যাক। মা ফিরে এলো পুরোটাই মানে লেখা, এরিয়াটা লাইটিং দিয়ে করা। এটা হচ্ছে মা ফিরে এলো, সাধারণ একটা সুন্দর একটা আইফেল টাওয়ারের মতো। এটাও একটা আইফেল টাওয়ার। এরকম করে ঘুরবো আমি। সেটা ভাঙা লাগছে রে ভাই, কি ভালো লাগছে এখান থেকে। সেটা ভাঙা মানে ছবিটা পরিষ্কার আসছে, মানে আমাদের কালো কালো লাগছে না। এদিক দিয়ে করলে কি কালো লাগছে, কালো কালো না? ওই দিয়ে করলে পরিষ্কার। চলো যাই। এইখানে আরেকটা প্রতিমা রয়েছে। আমাদের বন্ধু তন্ময় তো চলেই যাচ্ছে। ভাই এদিকে আয়, পিছনে আয়। এইখানে আরেকটা প্রতিমা রয়েছে, যেটা পুরো পাথর কেটে কেটে বানানো, ঠিক আছে। তো এটা এখনো ইনকমপ্লিট আছে, নিচে এখনো নাম দেওয়া নেই, কিন্তু অন্ধকার সন্ধে হয়ে গেছে। চলো এবারে ভেতরে মেন মিউজিয়ামে যাওয়া যাক। অনেকক্ষণ হয়ে গেছে, 6টা পর্যন্তই খোলা থাকে। তো এখন টাইম হয়েছে 5টা 17। চলো যাই মিউজিয়ামে। বেশি বড়, খুব একটা বড় নয়। এই যে দেখা যাচ্ছে সাইডের বাইরের পোর্শনটা, এটাই। এই জাস্ট ঢুকছি মেন মিউজিয়াম। ও ভাই সাহ, উপরটা দেখো, জাস্ট অসম, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লাইক এ ওয়াও। তো চলো যাওয়া যাক। গল্ফ গ্রিন শারদ উৎসব কমিটি 2022-এর ঠাকুর এটা। জাস্ট অসাম। বলে দিই এটা কবেকার। এটা হচ্ছে 2021-এর ঠাকুর, নপাড়া দাদাভাই সংঘ, প্রতিমা শিল্পী গৌরাঙ্গ কুলাই। ঠাকুরটা দেখো, জাস্ট মায়ের মুখটা দেখো, ওহো কি লাগছে। তোমার ফিলিংসটা একটু বলো বিপ্রদা। অসাধারণ লাগছে এখানে এসে, পুরো দুর্গাপূজা মনে হচ্ছে। আপাতত আমরা এই সাইডেরটা ভিডিও তোমাদের দেখালাম। এরপরে আমরা দেখাবো এই সাইডে যে ঠাকুরগুলো আছে, যত ঠাকুর আছে এই সাইডে, সেগুলো দেখাবো। আমার সাথে আরেকটা বন্ধু আছে, তন্ময় ভাই। বলো তোমার ফিলিংসটা একটু বলো। এখানে এই শীতকালে ডিসেম্বর মাসে তুমি এসেছো দুর্গা ঠাকুর দেখতে, দুর্গাপুজো, ভালো লাগছে না লাগছে না? ভালো, বহুত ভালো লাগছে এখানে। এটাকে তুমি আশা করেছিলে মানে দুর্গাপুজো তুমি এরকম ডিসেম্বর মাসে দেখবে? এটা অফকোর্স আশা করি, কিন্তু
এই যে দুর্গা মিউজিয়াম এই আমাকে আশা করিয়ে দিই, আশা পূর্ণ করে দিই। তাহলে তুমি বলছো তোমার ভালো লাগছে? মুখটা দেখেছি চেনাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না এটা মাটির প্রতিমা না অরিজিনাল। ভাই এটা কি দুর্গা, এত রাগী কেন? সো বিউটিফুল, সো এলিগেন্ট, সো অ্যাংরি, জাস্ট লাইক এ ওয়াও। চেতলা অগ্রণী 2020 সালের প্রতিমা শিল্পী অনির্বাণ দাস। কি গণেশ, তো এটা হচ্ছে সন্তেশপুর লেক পল্লী 2020 সালের প্রতিমা শিল্পী শ্রী সোমনাথ মুখার্জি। Just প্রতিমাগুলো দেখে তো কিছু বলারই নেই। ও ভাই এটা ঠাকুরটা দেখো, ঠাকুরটা দেখে কি তোমরা বুঝতে পারছো এটা কি দিয়ে বানানো? আমি তোমাদের দেখাচ্ছি এটা কি দিয়ে বানানো। এটা হচ্ছে আমরা যে স্কুল কলেজে যে ব্ল্যাক বোর্ডে যেটা লেখা হতো, যে চক, যেটা আমরা চক নামে জানি, সেই চক দিয়ে বানানো এটা। আর প্রতিটা প্রতিমার ওপরে কিন্তু এই সাদা সাদা কাপড়টা লাগানো আছে। এই যে এখন প্রতিমাটা তোমরা দেখছো, এটা হচ্ছে বরিশা ক্লাব। আমাদের বরিশা ক্লাব খুবই পরিচিত ক্লাব, সেই বরিশা ক্লাবের থিমের প্রতিমা এটা। যেটা বললাম, প্রতিটা প্রতিমার উপরে কিন্তু এই কাপড়টা লাগানো আছে। কাপড়টার নাম আমি এই মুহূর্তে মনে পড়ছে না, তো বলতে পারছি না। তো এইমাত্র দেখলাম আমি পুরো দুর্গা মিউজিয়ামের যতগুলো ঠাকুর এখানে রাখা ছিল সবকটা ঠাকুরই দেখলাম। তোমাদের একবার দেখাই ব্যাক করে, যে তোমরা দেখতে পাচ্ছ। আর উপরটা দেখো, জাস্ট খুব সুন্দর লাগছে। একটা ঘন্টা ঝোলানো আছে, লাইট দেওয়া আছে। আমাদের মিউজিয়াম এই মুহূর্তে দেখা হয়ে গেল। আর তোমাদের মিউজিয়ামের টাইমিংটা একটু বলে দিই। তো মিউজিয়ামের টাইম হচ্ছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, আর বিকাল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো তোমরা তাড়াতাড়ি চলে আসো এই ডিসেম্বরে দুর্গা পুজোর উপভোগ করতে। প্রতিমার মুখটা দেখো। এখানে জাস্ট বেসিক্যালি এখানে প্রতিমাগুলো এনে রাখা হচ্ছে, এটা এখনো ইনকমপ্লিট। তো এখানে একটা মিউজিয়াম হচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটাও একটা মিউজিয়ামেরই পার্ট, একটা অংশ এটাও মিউজিয়ামের। তো জাস্ট এটা এখানে এখন এনে রাখা হচ্ছে। তোমাদের দেখাই সামনের প্রতিমাটা। সত্যি কথা বলতে আমার তো মনেই হচ্ছে যে আমি এখন দুর্গাপুজোই দেখছি। এত ঠাকুর আর দুর্গা ঠাকুর একসাথে একই জায়গায় এইভাবে পাবো বলে আশা করিনি। আমার মনে হয় এখনো তোমরা হয়তো অনেকেই এমন আছো যারা জানো না যে সরোবরে এরকম দুর্গা মিউজিয়াম আছে, যেখানে প্রতি বছরের বেস্ট প্রতিমাগুলো নিয়ে এসে রাখা হয়। তো তোমরা চাইলে একবার এসে ঘুরে যেতেই পারো। তোমরা কিভাবে আসবে না আসবে আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আর এখানে মিউজিয়ামের ভেতরটা খুব একটা বেশি আলো নেই,
খুবই একটু অন্ধকার। তো এখানে আমার বন্ধু ফটোশ্যুট করতে ব্যস্ত, ফটোশ্যুট করছে না হাঁটু মারছে, হাঁটু দিয়ে কিছু একটা করছে বুঝতে পারছি না। যাই হোক, তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিও। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। চলো টাটা, বাই, সি ইউ অ্যান্ড নেক্সট ভিডিও।